একাদশী তিথিতে ভক্ত সঙ্গ করা, ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে ভগবানের নাম করা, ভগবানের কথা শ্রবণ করা একান্ত কর্তব্য। একাদশী তিথিতে যদি আমরা নিষ্ঠা সহকারে ব্রত করি, নিষ্ঠা সহকারে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি এবং যত পারা যায় ভগবানের নাম জপ, এগুলো করলে আমার ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আমাদের প্রতি। কারণ শাস্ত্র বলছেন একাদশী তিথি মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করিও। একাদশী তিথি সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে এই তিথিটা হলো মাধব তিথি, মানে ভগবানের প্রিয় একটি দিন। এই একাদশী তিথিটা যত্ন সহকারে পালন আমাদের একান্ত কর্তব্য। একাদশী তিথি মাধব তিথি ভক্তি জননী, এটি হলো ভক্তির জননী। কেউ যখন একাদশী কথা বলো না, নিষ্ঠা সহকারে যত্ন সহকারে আজকের এই দিনটাকে যথাযথভাবে পালন করে ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম জপ ভক্ত সঙ্গে গিয়ে সম্মিলিত অবস্থায় হরিনাম সংকীর্তন যে করে, ভগবান আমার প্রাণ গোবিন্দ প্রাণ পুরুষোত্তম অত্যাধিক বেশি প্রসন্ন হয় সেই ভক্তের প্রতি। এই জন্য আমাদের বিশেষ সৌভাগ্য আজকে এমন একটি দিন, এমন একটি তিথি যে তিথিতে আমরা বসতে পেরেছি এই ভাগবতীয় কথার আসরে। এই জন্য আমরা মন অন্যদিকে না দিয়ে আমরা যৎকিঞ্চিত সময় একটু প্রাণ গোবিন্দের কথা, একটু ভগবানের অধরামৃত, একটু গীতার কথা যেন আমরা যৎকিঞ্চিত হলেও যেন শ্রবণ করতে পারি। জয় রাধেশ্যাম। এই জন্য ভক্তগণ আপনাদের চরণে নিবেদন থাকবে, আমরা মুখে বলি উপবাস উপবাস উপবাস, কিন্তু আমরা এমনও অনেক আছি উপবাস মানে কি আমরা যথাযথভাবে এটি জানি না। আমরা ভাবি উপবাস মানে হলো এই দিন অন্ন খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না সবাই বলেন? অন্ন খাওয়া যাবে না, এটা হলো উপবাস। কিন্তু মা, উপ শব্দের অর্থ হলো নিকটে, আর বাস শব্দের অর্থ হলো অবস্থান করা। তাহলে উপবাস শব্দের অর্থ আমরা পেয়েছি যে কার নিকট অবস্থান করা গো মা? ভগবানের নিকট অবস্থান করা। তাহলে ভগবানের নিকট আমরা কিভাবে অবস্থান করব? শাস্ত্র তার সিদ্ধান্ত দিয়েছেন। ভগবানের নিকট অবস্থান করা যায় ভগবানের নাম জপ, ভগবানের নাম গুণ মহিমা কীর্তন, ভক্ত সঙ্গে গিয়ে সম্মিলিত অবস্থায় হরিনাম সংকীর্তন, এগুলোর মাধ্যমে ভগবানের নিকট অবস্থান করা হয়। তাহলে উপবাস মানেই হলো এই দিনের মধ্যে আমাদের করণীয় হলো বেশি বেশি নাম জপ করা। এমনিতে যদি আমি 16 মালা জপ করি, একটু চেষ্টা করতে হবে আজকের দিনে যেন মালাটা একটু বেশি করা যায়। একটু চেষ্টা করতে হবে আজকের দিনটা অন্তত পক্ষে যেন কোনো পাপ কর্ম, সেটা মুখ দিয়ে হোক শরীর দিয়ে হোক, আমার দ্বারা যেন না হয়। কারণ মা মনে রাখবেন, একাদশী তিথিতে যদি কোনো পাপ আমার দ্বারা হয়, ওই পাপের কোনো ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। ওই জন্য বলছেন একাদশী তিথিতে ভক্তদের সাবধান। ভক্তরা তো সবসময় সাবধান থাকবে যেন তার মুখের দ্বারা, তার শরীরের দ্বারা, তার মনের দ্বারা যেন কোনো জীব তার থেকে আঘাত প্রাপ্ত না হয়। ওই জন্য সাবধান থাকা উচিত। এখন দেখা গেল সবসময় তো আমাদের সেটা সম্ভব নয়। অন্তত পক্ষে মাধব তিথি, ভগবানের প্রিয় তিথিতে যেন আমরা নিজেকে একটু সংযত রাখতে পারি। শারীরিক, বাচসিক, মানসিক 3 প্রকারে যেন আমরা একটু নিজেকে সংযত করে, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে অন্তত পক্ষে যেন আমরা একটু ভগবানের কথা রস, একটু ভগবানের নাম গুণ কীর্তনে আমরা সবাই মগ্ন হয়ে থাকতে পারি। বলো না রাধে রাধে। এই জন্য একাদশী মানে হলো একাদশ ইন্দ্রিয়কে সংযত করে গোবিন্দের চরণে অন্তত পক্ষে আজকের দিনের জন্য কি করতে হবে গো মা? নিবেদন করে দিতে হবে, গোবিন্দ আজকের দিনে আমি আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমার বায়ু, উপস্থ মন, যত ইন্দ্রিয় রয়েছে গোবিন্দ, অন্তত পক্ষে আজকের দিনে আমি যেন আমার সমস্ত চঞ্চল ইন্দ্রিয়কে গোবিন্দ যেন তোমার চরণে আমি নিয়োজিত করে রাখতে পারি। যখন ওই রকম ভাবে ব্রতটা আমরা পালন করব, দেখবেন আমাদের ওই ব্রততে ভগবান অত্যন্ত অত্যন্ত প্রীত বা সন্তুষ্ট আমাদের প্রতি হবে। এই জন্য ভক্তগণ, একাদশী মানেই শুধু না খেয়ে থাকা নয়। একাদশীটা মানেই হলো ইন্দ্রিয়গুলোকে সংযত করে
আজে বাজে কথা পরিত্যাগ করে অন্তত পক্ষে বেশি নাম জপ, বেশি কথা শ্রবণ করতে হবে। কারণ 3টা তিথিতে পাপ করলে ওই পাপের কি নাই গো মা? কমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। দামোদর মাসে যদি কেউ পাপ কর্ম করে মা, ওই পাপের কি নাই গো মা? প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই, কমাও নাই। তারপরে বলছেন বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটাকে বলে অক্ষয় তৃতীয়া তিথি, ওই তিথিতে যদি আমাদের দ্বারা কোনো পাপ হয়, ওই পাপ সব সময় অক্ষয় হয়ে থাকবে। এবং ওই দিন যদি আমাদের দ্বারা কোনো পুণ্য হয়, ওই পুণ্যরও কোনো দিন বিনাশ হবে না। একবার প্রেম সে বলো। অক্ষয় মানে কি গো মা? অক্ষয় মানে হলো যার কি নাই, যার ক্ষয় নাই। তাহলে আমরা পেলাম কয়টি? আমরা পেয়েছি 2টি। এক হলো অক্ষয় তৃতীয়ার মধ্যে কোনো পাপ করা যাবে না। দ্বিতীয় আমরা কি পেলাম? দামোদর মাসে যদি কোনো পাপ আমার দ্বারা হয়, ওই পাপের কমাও নেই, প্রায়শ্চিত্তের কি নাই গো মা? কোনো বিধানও নেই। তারপরে হলো একাদশী। একাদশীর মধ্যে ধরেন আজকের দিন, এই দিনে যদি আমার মনে হয় যে আমার দ্বারা পাপ হয়েছে, ওই পাপের ক্ষমা না। এই জন্য ভক্তগণ সাবধান থাকে যে আমি যদি আজে বাজে সঙ্গে যাই, আমার দ্বারা পাপ হবে। আজে বাজে কথা বলি, কারো দোষ দিকে আমার পাপ হবে। এই জন্য আজকের দিনটা বিশেষত ভগবান কারো দোষও দেখবো না, কারণ আমি কিছু বলবো না। অন্তত পক্ষে আজকের দিনটা একটু যত্ন সহকারে ভগবানের নাম, যত্ন সহকারে ভগবানের সেবা, একটু ভগবানের কথা শ্রবণ এবং প্রাণ ভরে ভগবানের চিন্তন, মন ভরে সর্বদা হরি চিন্তন করা। এই জন্য ভক্তগণ মনোযোগ এদিকে দেন। এই জন্য ভক্তগণ আপনাদের চরণে এই নিবেদন, আজকে এমনই একটি দিন, পাপ মোচনী একাদশী। এই একাদশীটা যদি কেউ যত্ন সহকারে পালন করতে পারে, একাদশী মাহাত্ম্যে বলছেন তার সমস্ত পাপ আমার গোবিন্দ মোচন করে, আমার গোবিন্দ মোচন করে।